কথায় বলে একে একে নিভিছে দেউটি। চেয়ার আঁকড়ে আছেন নেত্রী, কিন্তু একে একে চেয়ারের চারটে পাই টলমল। এক, তৃণমূল ভোটে গোহারা হারল এবং নেত্রী ছাড়া সবাই মানছেন যে এবারের বিধানসভা ভোটটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে। দুই, ভাঙনের মুখে দল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেই একসময় তার ডান দিকে বাঁ দিকে যাদের ছায়াসঙ্গী হিসেবে নাম আসতো, একে একে তাঁরাও মুখ খুলছেন। তিন, মাত্র এক সপ্তাহের মধ্যে তৃণমূল শাসিত একাধিক পুরসভার তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বোর্ড। গত কয়েকদিনে 7 পুরসভার 115 জন তৃণমূল কাউন্সিলর নিজে থেকে ইস্তফা দিয়েছেন। এবং চতুর্থ, যেটা তৃণমূলের পক্ষে সবথেকে আশঙ্কার, নেত্রীর শেষ সম্বল মুসলমান ভোট ব্যাংক। কালকে ফলতার ফলাফল দেখিয়ে দিল সংখ্যালঘুরাও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই 4 দলের লড়াইয়ে তৃণমূল হয়েছে চতুর্থ, মানে কার্যত লাস্ট বয়। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম, চেয়ারের 4টে পা ভেঙে গেলেও চেয়ার ছাড়তে নারাজ নেত্রী। আর তা দেখেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বলেছেন যে 15 বছরের বদভ্যাসে মানুষের রায় মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখনও। কিন্তু কোন মমতা বন্দ্যোপাধ্যায়? গোটা দেশ যে নেত্রীকে চিনত স্ট্রিট ফাইটার বলে, যে নেত্রী 2004 সালের একজন সাংসদের দল হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছিলেন, সেই নেত্রী একবারও গ্রামেগঞ্জে নেতা সমর্থকদের পাশে দাঁড়াতে ছুটে যাননি ফল প্রকাশের পর 3 সপ্তাহে। তিনি বলছেন যে মাঝে মাঝে তিনি ফেসবুকে লাইভ আসবেন। এ কোন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সোশ্যাল মিডিয়ায় থাকছেন অথচ নিজের কর্মী সমর্থকদের পাশে নেই? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে মানে নিজের পছন্দতন্ত্রে পরিণত করেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 15 বছর বাঙালিকে মানে কয়েক যুগ পিছিয়ে দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মনে রাখবেন যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সততার প্রতীক। আজকে 15 বছর শাসন করার পরে তিনি এক দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তখন উনাকে দেখে সবাই দিদি দিদি বলতেন। আজকে তাকে দেখে কাউন্টিং সেন্টার থেকে চোর চোর বলছেন। ফলে পুরো ট্রান্সমিশন, মানে একটা পুরো কমপ্লিট ট্রান্সফরমেশন ঘটে গেছে।